আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কই মাছ ভুনা করে দেখাবো। এখানে আমি কই মাছ নিয়েছি 4 পিস। মাছগুলোকে আমি লেবুর রস আর লবণ মাখিয়ে 10 মিনিট রেখে তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কই মাছের সাইজগুলো খুবই বড় আপনার, সেজন্য আমি 2 ভাগ করে নিয়েছি। এখানে আমি একটা মাথা নিয়েছি, 2টা লেজ নিয়েছি, আর এটা মিডিয়াম সাইজ, সেজন্য আমি এটাকে গোটা করে রেখে দিয়েছি। মাছগুলাতে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিব। মাছগুলাতে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। আমি কই মাছ ভুনাটা মাটির চুলায় করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাঘরে যাওয়া যাক। চুলা আমি জ্বালিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব কড়াই। কড়াই আমি চাপিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো তেল। এখানে আমি দিয়ে দেবো রেগুলার তেল, সয়াবিন তেল। আমি 1 কাপ তেল দিয়ে দিলাম। আমি বেশি করে তেল দিয়ে দিলাম। আমি মাছ ভেজে যে তেলটা রয়ে যাবে সেই তেলে আমি মাছটা রান্না করে নিব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিব। মাছ ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নইলে মাছটা আপনার নিচে ধরে যাবে এবং মাছটা ভেঙে যাবে। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মাছ। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো আমি ভেজে নিয়ে আমি ফিরে আসছি। মাছগুলো আমি ভেজে উঠে নিয়েছি, এবার মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেব। মাছ ভেজে যে তেলটা রয়ে গেছে সে তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ। এবার আদা রসুনটাকে আমি 20 থেকে 25 সেকেন্ড আমি ভেজে নেব। আদা রসুনের একটা যে কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে। আদা রসুনটাকে আমি 20 থেকে 25 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে আছে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ ধনের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো অল্প করে পানি, গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়। এবার আমি গুঁড়া মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব। আপনি যতই তেল দেন, মশলা দেন, আপনি মশলা কষাবেন না, আপনার তরকারি স্বাদ আসবে না। আপনি অল্প তেল মশলা ব্যবহার করেন, আপনি মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেবেন, আপনার তরকারির অসম্ভব স্বাদ আসবে। আমি মশলাটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে একেবারে ফিরে আসছি। মশলাটাকে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পানি। এবার মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিব। 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়ে আমি ফিরে আসছি। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব। মশলাটা আমি 3 থেকে 4 মিনিট আমি ভালো করে রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমরা যেহেতু কই মাছটা ভুনা করব, এখানে আমি আর পানি ব্যবহার করব না। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি এবার উল্টিয়ে দেব। আমার উল্টানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাতে ঝাল হবে না, এটা একটা ফ্লেভার সুন্দর করবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 5 মিনিট রান্না করে নেব। আমি রান্না করে একেবারে ফিরে আসছি। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব। হয়ে গেছে আমার কই মাছ ভুনা। আমি এবার উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।